সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি পরম করুণাময়ী ঈশ্বরের আশীর্বাদে মারাঙ্গুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমার কর্মজীবনে ঘটে যাওয়া কয়েকটি ভয়ঙ্কর তথ্য। আমি এর আগের ভিডিওতে আমার বংশের যে তন্ত্রবিদ্যায় আগমন সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে একটা নতুন বিষয়, নতুন অভিজ্ঞতার কথা আমি তুলে ধরব। প্রত্যেকজনা কাজ করতে করতে তার জীবনের একটা নতুন অভিজ্ঞতার সঞ্চার বা সৃষ্টি হয়। সেরকম আমারও তন্ত্রজগতে কাজ করতে করতে বিশেষ কিছু ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমার আপনাদের সামনে সেটাকে তুলে ধরার একটা প্রচণ্ড ইচ্ছা আমার মনে জেগেছে। আমি অনেক কাজ জীবনে করেছি, কিন্তু বেশ কয়েকটা খতরনাক কাজের মুখোমুখি হয়েছি। সেই রকমই একটা কাজ দিল্লির বুকে আমি পেয়েছিলাম। যে ব্যক্তির কাজ করেছি তার নাম আমি প্রকাশ করতে পারবো না, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে আমি যাদের কাজ করি তাদের নাম সম্পূর্ণ গোপন রাখি। যাই হোক, যেদিন দিল্লি থেকে ফোনটা আসলো সেদিন ভাবলাম বাস্তুর কাজ আমার একটা খুব প্রিয় সাবজেক্ট বা কাজ বলতে পারেন। তো নিজের একটা মনে আনন্দ হলো যে বাস্তুর কাজ পেয়েছি, ঠিক আছে চলো, তাও দিল্লির মতো জায়গায়। তো প্রথমবার ওনার সঙ্গে কথা হলো এবং উনি ফ্লাইটে করে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফ্লাইট ধরার আগে আমার সঙ্গে বহু ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, যেমন গাড়ি মিস হতে হতে গাড়ি পেয়েছি, ফ্লাইটের এক্সিট টাইমে ফ্লাইটের কাছে পৌঁছেছি, মানে কোনো না কোনো বাধা এসেছে। কিন্তু পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু সঠিক টাইমে সব কিছু পেয়েছিলাম। বাধার সম্মুখীন হয়েছি, তারপরেও কিন্তু সব কিছু পেয়েছি। যখন দিল্লিতে পৌঁছালাম ওনারা আমার জন্য ওয়েট করছিলেন। আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গেলেন, সেখানে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। তারপরে আমি আমার নিজের দৃষ্টিতে সমস্ত কিছুর আবহাওয়া আগে থেকেই দেখে নিয়েছিলাম। যথারীতি কাজের আগে সমস্ত কিছু যেভাবে বলে দেওয়া হয় যে কী কী লাগবে সেগুলো আমি কিন্তু ওনাদেরকে আগেই বলে রেখেছিলাম। যেগুলো দুষ্প্রাপ্য সেগুলো আমি নিজের সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি কোনো কোনো জিনিস আছে এমন যেগুলো আমরা আদিবাসী বিদ্যায় কাজ করি সেগুলো সব জায়গায় পাওয়া যাবে না।
সেগুলো আমি সাথে করে নিয়ে গেছিলাম। আমি কাজ করি এক পূর্ণিমার দিন। কাজ করার আগে আমার সাথে ওখানকারই একজন সহযোগীকে সাথে নিয়ে নিই। যার কাজ করছিলাম তার ফ্ল্যাটের সাথে সাথে তারও প্রচণ্ডভাবে মানসিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এমনভাবে ওনার শরীরে কিছু অশরীরী শক্তি প্রবেশ করানো আছে যেগুলো দীর্ঘদিন চেষ্টা করেও কেউ বের করতে পারেননি। যথারীতি পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, একদম 4টার আগে। তার আগের দিন সমস্ত কিছু বাজারপত্র রেডি করে রেখে দিয়েছিলাম। একটা বিষয় মাঝখানে আমি বলে রাখি, আমি পূর্ণিমা বা অমাবস্যা বিশেষ কিছু দিনে কিছু কিছু কাজ দিনে করি, দিনের আলোতে নয়, ঘরের মধ্যে করি। তো দিনের বেলায় ভোরবেলাতে সুন্দর যোগ আছে, সেই যোগ দেখে যখন আমি কাজে বসলাম সব কিছু ঠিকঠাক, কাজের সব কিছু সাজালাম। যখন সাজাতে লেগেছি তৎক্ষণাৎ পাশে থেকে কেউ বা কারা যেন বলছে, তুমি যতই করো আমরা কিন্তু যাব না। আমার সহযোগী যারা যে ছিলেন যথারীতি সে কিন্তু ভয়ে ছিল, কারণ ওনার বিষয়ে ওরা আগে থেকেই জানতেন। কাজটা খুব টাফ, তারা আগেই আজ করতে পেরেছিলেন। আমি সব কিছু মাথায় রেখে কাজের গুটি যখন সাজিয়ে ফেললাম, কাজের যে সিস্টেম সেটা যখন সাজিয়ে ফেলালাম, তখন কোনো এক অদৃশ্য শক্তি, এক বলা ভুল হবে, অসংখ্য অদৃশ্য শক্তি বাধা দেওয়ার চেষ্টা করে। আমি আমার সহকর্মীকে বললাম যে তুমি এই ঘর থেকে বাইরে যাবে না। আমি দুজনকেই বন্ধন দিয়ে দিয়েছিলাম যাতে তাদেরকে ওর মধ্যে ঢুকে কেউ ক্ষতি না করতে পারে। কিন্তু আমার কাজের এমন কিছু বিশেষ সিস্টেম আছে যাদেরকে আমি ডাকবো, আমি বন্ধন দিয়ে রাখলেও তারা প্রবেশ করতে পারবেন, তারা ব্যতীত অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। কাজ শুরু হয়ে গেল। যখন কাজটা শুরু করলাম তৎক্ষণাৎ আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে যখন কাজ শুরু করলাম, যে ব্যক্তির কাজে গিয়েছি তাকে যে বন্ধন দেওয়া আছে সে সেই গণ্ডির মধ্যে একটা প্রচণ্ড পরিমাণের গোঙানি আওয়াজ কিন্তু শুরু করে দিল। মানে কোনো কিছু যখন রেগে গেলে প্রচণ্ড পরিমাণের গোঙানি বলতে গুঁড়গুড়ির যে আওয়াজ করে না, ভয়ঙ্কর আওয়াজ, এবং ভয়ঙ্করভাবে মাটির মধ্যে কিল মারতে লাগলেন। নিজের হাতে করে যে মাটি বলতে শ্বেত পাথরের মেঝে টাইলস বসানো আছে, তো ওর উপরে এত জোর জোর কিল মারতে লাগে এবং এত জোর আওয়াজ করতে থাকে। আমার যে সহকর্মী ছিল সে যথারীতি প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে গেছিল। যেহেতু আমি বলেছিলাম তুমি আমার ঘরের বাইরে যাবে না, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়েও আসতে পারছে না। আমি একটু মুচকি হাসি দিলাম তাকে দেখি, ক্লায়েন্টকে ডেকে দেন, মতলব যিনি আমার সহকর্মী ছিলেন তাকে দেখি। প্রথমে তো প্রচণ্ড পরিমাণে সাহস দেখিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে এমন ঢিলা হয়ে গিয়েছে, তার অবস্থা খারাপ। কিন্তু যে ক্লায়েন্টের কাজ করছিলাম সে
এতটা পরিমাণের মুখে আওয়াজ করছিল, ওই জায়গায় যে কেউ থাকলে সেই ভয় পেয়ে যাবে এবং নিজের মাথার চুল ছিঁড়ছে আর প্রচণ্ড পরিমাণের আওয়াজ মুখ থেকে বের করছে এবং কখনো কখনো মেঝের মধ্যে জোর জোর কিল মারছে। কাজ চলছে, ক্লায়েন্ট একই কন্ডিশন আছে। যখন দেখছি এর গতি তীব্র, তখন তাকে কিছুটা আবার ডাউন করে দিচ্ছি। সম্পূর্ণ কাজ যখন কমপ্লিট হব এই সময় যারা ছিল তাদের একটা কুশপুতুলের মধ্যে তাদের সবাইকে ভরা হয়েছিল এবং যখন আমি তাদেরকে আহ্বান করছি, যখন তারা আসছে, সে এক ভয়ানক দৃশ্য। আমি যখন কুশপুতুলটাকে অগ্নিতে সমর্পিত করছি বা যেখানে আমি আগুন জ্বালিয়েছিলাম, কাজটা যজ্ঞের মতো করে করছিলাম, যেখানে আমি আগুন জ্বালিয়েছিলাম সেই অগ্নিতে যখনই আমি কুশপুতুলটা দিই, তৎক্ষণাৎ একজন বডি, মানে যখন বডি দাহ করা হয়, কোনো মানুষের বডিকে যখন দাহ করা হয়, যে পরিমাণের স্মেল বা দুর্গন্ধ, কারো কাছে স্মেল, কারো কাছে দুর্গন্ধ, মানে কারো কাছে সুগন্ধি, কারো কাছে দুর্গন্ধি, যেটা বের হয় ঠিক তার থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ কিন্তু ওই কুশপুতুল থেকে বের হচ্ছে। এবং ক্লায়েন্ট বারবার বলছে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি ছেড়ে চলে যাব। কিন্তু আমি যদি তাদেরকে ছেড়ে দিতাম, ওই সময় হয়তো বড় কিছু ক্ষতি করে দিতে পারত। এই সমস্যাটা ক্লায়েন্টের প্রায় 3.5 থেকে 4 বছর একই কন্ডিশনে ছিলেন। যখন কুশপুতুলটা সম্পূর্ণ দাহ হচ্ছে, তখন মানুষের শরীর যেমন দাহ করার সময় জল বা কিছু থাকলে শরীরের মধ্যে ফোটে, সেরকম পটাম পটাম করে ফুটছে, আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে মানুষের শরীর পোড়ানো হচ্ছে। এই অবস্থায় আমি সম্পূর্ণ কুশপুতুলটাকে দাহ করার পর আমার যে ক্লায়েন্ট ছিল সে কিন্তু ওইখানে লুটিয়ে পড়ে। তারপরে তাকে সম্পূর্ণ বন্ধন দিয়ে তার প্রোটেকশনের জন্য, তার পরিবারের প্রোটেকশন তো আগেই করে দিয়েছিলাম, যেহেতু আমি জানি যে ওর মধ্যেই কিন্তু সে বাস করছে, সে নয় একাধিক শক্তি বাস করছে। একে একে যখন সকলে বেরিয়ে গেল, তারপরেও আমি তাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ প্রোটেকশন দিই, অজ্ঞান অবস্থা থেকে সজাগ অবস্থায় নিয়ে আসি এবং প্রোটেকশন দিয়ে তার সম্পূর্ণ বাড়ির বন্ধন দিয়ে দিই। একটা কথা মাথায় রাখবেন, যদি কেউ মারা যায় বা কোনো জায়গায় বাস করছে চলে যায়, তারপরেও তার প্রভাব কিছুক্ষণ বা কিছু দিন কিন্তু সেই জায়গায় থাকে, সক্রিয়ভাবে থাকবে না, কিন্তু সে আছে, সে ছিল, এই অনুভূতি, আবহাওয়া কিন্তু বোঝা যায়। তো যথারীতি কাজকর্ম সেরে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে যখন আমার কাজ সমাপ্ত হলো, ভোরবেলা থেকে কাজে বসেছি, সন্ধ্যা অবধি প্রায় সময় লেগেছিল, কারণ কাজ খুব হার্ড ছিল। সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরে চাটা খাওয়া এবং রাত্রে হালকা করে আহার, তারপরে রাত্রে যখন ঘুমাতে গেলাম, তখন কানের কাছে যেন বলতা, মানে ভোমর ভোমর উঠলে যে আওয়াজ হয় না, বুঁ বুঁ করে, সেই ভয়ানক আওয়াজ কিন্তু বারবার কানের কাছে আসছে।
তো সেই যে শক্তি যাকে শেষ করা হয়েছে তার যে প্রভাব আমি তখন আজ করতে পেরেছিলাম, তাদের প্রভাব। তো এই প্রভাব কিছুক্ষণ বা দু একদিন থাকবে, তারপরে অটোমেটিক কেটে যাবে। তো ক্লায়েন্ট যেহেতু এর আগে অনেক জায়গায় কাজ করেছিলেন, ভয় পেয়ে আমাকে বলছে যে আমার মনে হয় এই শক্তি আবার আমাকে অ্যাটাক করবে। আমি ক্লায়েন্টকে কথা দিয়ে গিয়েছিলাম যতক্ষণ না ওই শক্তি আপনার ওখান থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি আপনার ফ্ল্যাট ছেড়ে কোথাও যাব না, আপনার ওখানেই আমি কিন্তু বসবাস করব। কন্টিনিউ 7 দিন আমি ওখানে ছিলাম। এই 7 দিনের মধ্যে আরও বিভিন্ন কাজ হয়েছে। দেখুন, আমি তো একজন গল্পকার নয় যে গল্পের ছলে একদম সুন্দর গুছিয়ে বলবো, কিন্তু সেদিনকার দৃশ্যটা খুবই ভয়ানক ছিল। যেহেতু আমার বয়স কম, আমি একবার পরবর্তী সময় ভেবেছিলাম যে যাদেরকে নিয়ে আমি কাজ করছি তাদেরকে সঠিক প্রোটেকশন দিয়ে ঠিক করে রাখতে পারবো তো। তবে গুরুর আশীর্বাদ প্রচণ্ড পরিমাণের ছিল। আমি আমার গুরুকে পাশে পেয়েছিলাম। গুরুদেব যদি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু গুরুদেবের আভাস, তার শক্তি, মানে তাদের শক্তি সম্পূর্ণরূপে কাজ করেছিল, যার জন্যে আমি সুস্থভাবে আবার পুনরায় নিজের বাড়িতে আসতে পেরেছিলাম। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের যে বিষয়, আমার নিজস্ব জীবনের কাজের কিছু অভিজ্ঞতা, এরকম প্রচুর অভিজ্ঞতা আমার জীবনে আছে। আপনাদের যদি মনে হয় হ্যাঁ ভালো লাগে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। অতি অবশ্যই আমি নেক্সট পার্টে আমার গুরুদেবের বা আমার বংশের আরও যারা তান্ত্রিক ছিলেন তাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের বিষয়বস্তু